ইউটিউব চ্যানেল। তো আমি সাবলি। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম আমাদের বাড়ি থেকে। এই যে দেখো, তো একদম সুন্দর সকাল দিয়ে এখন ঘড়িতে প্রায় বাজতেই চললো 8টা। আর এখন কিন্তু আকাশটা বেশ ফ্রেশ, রোদ খুব একটা কিন্তু ওঠে না, ঠান্ডা কিন্তু বেশ আছে। তো এখন প্রথমে যাচ্ছি সকালবেলায়, তো চাটা তো খাওয়া হয়ে গেছে, ছেলেকেও ফ্রেশ করিয়ে দিয়ে ঘুম থেকে তুলে ওকেও চা খাইয়ে দিয়েছিলাম। যাচ্ছি হচ্ছে এখন একটু আমাদের মানে মাসিদের বাড়িতে। তো আমাদের এখান থেকে মাসিদের বাড়িটা কিছুটা তফাৎ, যখন তখনই মানে যাওয়া যায়। তো এখন সকালবেলা একটু যাচ্ছি। তো প্রথমে দেখো এই যে কানটা ফাঁকা, কানেরটা প্রথমে পরে নেবো। আর মা এদিকে ঘরে দেখো দরজা দিচ্ছে, আর ওই যে দেখো আমার ছেলে ওদিকে। তো যাই হোক, এখন এই ভিডিওটা স্টার্ট করছি, স্কিপ করার সঙ্গে দেখো পুরো দিনটা। এদিকেই দেখো প্রথমে চলে আসলাম মাসিদের বাড়িতে। এসেই প্রথমে আমার কোলে যেটা আছে সেটা তো আগেই ভিডিওতেই বললাম, এটা হচ্ছে আমার দিদির ছেলে। তো ওকে দেখো কোলে নিয়ে নিলাম। আর তারপরে এইটা হচ্ছে আমার ভাইজি। তো সবাই কিন্তু এখন সকালবেলা কিন্তু খেলা করছে, কারণ এখন যেহেতু স্কুলের ছুটি তার জন্য। তারপর ঘরে চলে আসলাম, এসেই কিন্তু টিফিন বানিয়ে নিলাম। টিফিনে বানিয়ে নিচ্ছিলাম হচ্ছে ম্যাগি। তো প্রথমে দেখো 3 প্যাকেট ম্যাগি নিলাম, হচ্ছে আমি খাবো আর হচ্ছে আমার ছেলেকে অল্প দেবো। আর মা খায় না, তো মা আর হচ্ছে ভাই বাড়িতে নেই, তার জন্য অল্প করেই বানাচ্ছিলাম। তারপর দেখো এই যে ভেজে আজকে খেতে ইচ্ছা করলো, তো আমার জন্য ভেজে করে নিলাম। আর ছেলেকে কিন্তু সিদ্ধ করে করে দিয়েছি, কারণ ও ভেজে খুব একটা এখন না খেতে চায় না। তো এদিকে দেখো মা ওকে ম্যাগিটা ঠান্ডা করে খাইয়ে দিচ্ছে। আর এই যে ঘরটা দেখছো, এটা হচ্ছে আমার ভাইপোর হচ্ছে স্কুলের কাজ। তো সেটা আমার ছেলেকে দিল এখন খেলার জন্যে। তো আজকে কিন্তু ম্যাগিটা জাস্ট খুব ভালো খেতে হয়েছিল। এতে কিন্তু আজকে বানিয়েছিলাম বাটার দিয়ে, আর ফোড়নে দিয়েছিলাম হচ্ছে কাঁচা জিরা, আর হয়েছিল হালকা করে রসুন। তো সেটা দিয়েই ভেজে লাস্টে হচ্ছে একটু সস আর হচ্ছে মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম। আর খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এদিকে দেখো আমার বাপি হচ্ছে বাজার দিয়ে এখন চলে গেল। তো বাজারে দেখো আনতে না আনতে আমার ছেলে প্রথমে ব্যাগ থেকে প্যাকেটটা বের করে নিয়ে আসলো। ওতে ছিল হচ্ছে চপ আর হচ্ছে বেগুনি। তো তারপর বাজারে কি কি এনেছে সেটা বলে দিই। যেহেতু নাতি আছে তার মানেই চিকেন, মানে আমার ছেলে চিকেন খেতে ভালোবাসে, ওর জন্য চিকেন এনেছে। আর আমার জন্য হচ্ছে মাছ এনেছে, কারণ আমি চিকেন খাই না। আর এখানে তো এখানে মা বানিয়ে নিচ্ছে হচ্ছে আমার পছন্দের একটা খাবার, তো হচ্ছে কচুর দম। সেটা আলু দিয়ে, কচু দিয়ে, আর তার সঙ্গে টক দিয়ে দারুণ খেতে হয়। তো ওটা বানিয়ে নিচ্ছে। আর তারপরে এই যে দেখো চাদা মাছ যেটা বললাম এনেছে। তো আর এদিকে হচ্ছে ভাত হয়ে গেছে, আর এদিকে মাংসের জন্য আলু পেঁয়াজ এগুলো কেটেই নিয়েছে। তারপরে মা এদিকে কিন্তু রান্নাটাও চাপিয়ে দিয়েছে। আর বাড়িতে এলে তো কোনো কাজবাজি নেই, শুধুমাত্র খাওয়া দাওয়া ঘোরা শোয়া এটাই কাজ। আর এদিকে কিন্তু এখন মা রান্না করছে, আর মায়ের সঙ্গে এখন গল্প করছিলাম। এখন বাজে হচ্ছে 12:30টার মতো। তো দেখো এই মাত্র স্নান টান করে আসলাম। তো এখন কিন্তু খুব ভালো রোদ এসছে। আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো ছিল না, মানে রোদ সকাল থেকে বেরোয়নি বললে চলে। তো সেই জন্য এত ঠান্ডা লাগছে। দেখো স্নান টান করে আসলাম, তো সেই জন্য চাদরটা মুড়ি দিয়ে এই জন্য দেখো রোদে ছেলে আর আমি এই যে দুজনে বসে আছি। এই যে দেখো আমার ছেলেকেও স্নান টান করে দিয়েছি, এখনো কিন্তু ভাত আর কি খাওয়ানো হয়নি। আর কি মায়ের রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে মা আর কি আসলে তারপর হচ্ছে আমার ছেলেকে খাইয়ে দেবো। তার আগে ভাবলাম একটু রোদে বসে থাকি, তো তার সঙ্গে সঙ্গে বসে বসে মাথাটা আঁচড়ে দিই। প্রথমে হচ্ছে আমার ছেলেকে ভাত খাইয়ে দিয়েছিলাম। তো খাওয়ানোর পর তারপরে মা দেখো আমাকেও কিন্তু ভাত দিয়ে দিচ্ছে। আর আমি কিন্তু একটু তাড়াতাড়ি ভাত খেয়ে নিতাম কিন্তু আমাদের বাড়িতে থাকাকালীন। এখন কিন্তু যেহেতু বিয়ের পর থেকে সময় হয়েছে একটা, আমি কিন্তু যখন বাড়িতে থাকতাম তার আগেই কিন্তু আমি ভাত খেয়ে নিতাম। এটা কিন্তু আমার অভ্যেসে ছিল, মানে যখন না স্কুলে থাকতাম, বাড়িতে যখন থাকতাম আমার মা কিন্তু খুবই তাড়াতাড়ি রান্না করে আমাকে ভাত দিয়ে দিত। তো তারপর দেখো ভাতটা নিয়ে চলে আসলাম উঠানে। তো এখন বসে প্রথমে ভাতটা খেয়ে নেবো। আর আজকে কিন্তু ভাতটা খাচ্ছি, তার সঙ্গে সঙ্গে একটু মনটাও খারাপ লাগছে, যেহেতু দুপুর হয়ে গেছে। একটু বাদ নাগাদই মানে 3টে সাড়ে 3টে নাগাদ আবার কিন্তু রেডি হয়ে চলে যেতে হবে শ্বশুর বাড়ি। তো আসি যখন না খুব আনন্দ লাগে জানো তো। আর যেদিনকেই বাড়ি চলে যাওয়ার সময় হয় না, খুব মানে খারাপ লাগে। আর যেহেতু এবারে না একদমই থাকতে পারলাম না, কালকে আসলাম বিকালবেলা, তো আজকে আবার চলে যেতে হবে। তো মাঝখানে একটা দিনই সময় ছিল থাকবার। তো যাই হোক, তারপর দেখো খুব মজা করে ভাতটা খাচ্ছিলাম, কারণ মা বললামই যে আমার জন্য বানিয়েছিল কচুর টক। আর সেটা দিয়ে এত ভালো লাগছিল গরম গরম ভাত খেতে, কি বলবো। আর মায়ের হাতের রান্না সবসময়ই কিন্তু প্রিয়ই হয়ে থাকে। তো তারপর দেখো ভাত খেয়ে আসলাম। তো আমার ভাই এদিকে হচ্ছে আমার ছেলের জন্য ড্রেস নিয়ে আসলো। তো ও যেহেতু নতুন স্কুলে ভর্তি হয়েছে তার জন্য দেখো আমার ছেলেকে আমার বাপি হচ্ছে ড্রেসটা কিনে দিল। তো এখানে যেহেতু এই ড্রেস পাওয়া যায় না, তার জন্য কিন্তু কাল অর্ডার দিয়ে আসা হয়েছিল, আর আজ কিন্তু কিনে নিয়ে আসা হলো। আর আমার ছেলের ড্রেসের কালার হচ্ছে গ্রিন কালার প্যান্ট, আর হচ্ছে হোয়াইট কালার শার্ট। গেছি, এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো এবার চলে যাচ্ছি, তো বাপি যাচ্ছে হচ্ছে দিতে।
রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম। বাপি আর কি টোটোয় তুলে দিয়ে আসবে বেগড়ি পর্যন্ত, তারপর ওখান থেকে আমি আর একটা টোটো ধরে একদম সোজা চলে যাব আমাদের বাড়িতে। চলে আসলাম। তো এখন ঘড়িতে বেজে গেছে আস্তে আস্তে কিন্তু 4:15। তো মা হচ্ছে আমাদের চৌরাস্তাকে নিয়ে আসলো, তারপর ওখান থেকে পুরো হেঁটে সোজা বাড়ি চলে এসেছিলাম। তো এখন এসে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে প্রথমে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নেবো, তারপরে হচ্ছে ছেলেকে বিকালবেলাতে ও দুধ বিস্কুট খাই সেটা কিন্তু খাইয়ে দেবো।